আর আখিরাত যে কত ভয়ঙ্কর জালেমদের জন্য। জালেমরা হামজার মামলার আসামি না, এটা সরাসরি আল্লাহর মামলার আসামি। কথাটার ওজন টের পাচ্ছে, অনেক বেশি লোড। আল্লাহ পাক বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। সূরা শূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে তাফসীরে ফি জিলালিল কোরআন। রব্বুল আলামিন বলেন অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব, কেস দেব। বুঝতেছে? আল্লাহ কেস দেবে। পুলিশের কাজে যদি কেউ বাধা দেয় তাহলে পুলিশ বাদী কেস হয়। আল্লাহর কাছে বাধা দিলে আল্লাহ বাদী কেস হবে। তাহলে পৃথিবীতে আল্লাহ বাদী কাজ একটা আছে, সেটা জুলুম করা। জুলুম করা এটা কি বাদী কেস হবে? আল্লাহ বাদী কেস। উনি নিজে বাদী হয়ে কেস দেবেন, নিজে মামলা দায়ের করবেন, নিজেই অভিযোগ লিখবেন, নিজেই বিচার করবেন, নিজে রায় দেবেন। কিছুদিন আগে আমাদের এই সিস্টেম ছিল, ওনারা নিজেরাই ধরে নিয়ে যেত, নিজেরাই লিখত, নিজেরাই উকিল, নিজেরাই বিচারপতি, নিজেরাই রায়। এইটা হয়েছিল আমার সাথে, আমি নিজে টের পেয়েছি, এই জন্য বললাম। সবাই না, এই সিস্টেম যদি আল্লাহ নিজে শুরু করে বলেন তো তখন আপনি কি করবেন? আপনি দেখেন সব কিছু দলীয়করণ করতে করতে এমন জায়গায় দেশটা নিয়ে গেছে, এমন দুর্নীতিগ্রস্ত হয়েছে দেশটা, জাতীয় মসজিদের খতিব পর্যন্ত পালিয়েছে। একটা দেশের কেন্দ্রীয় মসজিদের ইমাম যদি পালিয়ে যায় তাহলে বোঝা যাচ্ছে দেশটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তাহলে আল্লাহ নিজে বিচারপতি, নিজে রায় দেবে। বিচারপতি যদি খারাপ হয়, যদি চরিত্রহীন হয়, যদি বিবেকহীন হয়, তার রায় যে কত মানুষের জীবন নষ্ট করে দেয় এর বাস্তব প্রমাণে কালামানিক। আল্লাহ এমন ধরা ধরেছে বিসি পর্যন্ত নেই। আমার মনে হয় পৃথিবীর ইতিহাস তৈরি করে দিয়ে গেল এই লোকটা। ক্ষমতা যখন পেয়েছিল এবং দালালি যখন করতো, মনে হতো যে কি না কি হয়ে গেছে। আর এক একটা কথা সবগুলো ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে। আল্লাহ এমন ধরা ধরেছিলেন, পৃথিবীর ইতিহাসে আমি এত অপমান কাউকে হতে দেখিনি। কলার পাতা শুয়েও পার পায়নি। এসে বিসিটা গেল উড়িয়ে, এখন আপনি টের পান। অবস্থা ভালো না। আজকে দেখলাম মনে হয় আজরাইল দেখা করিস, বিদায় নেবে। এটা তো গেল দুনিয়ার শাস্তি। আল্লাহ বলেন জালেমদের বিরুদ্ধে যেহেতু আমি নিজে মামলা দায়ের করবো, ওটা যে কি করব, আমি কি রায় দেব কেউ জানে না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন। এ নবী, আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ রাখি না? সবচাইতে বেশি খোঁজ রাখি জালেমদের বিষয়ে। ওদেরকে শুধু ছাড় দিয়েছি। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। আমি আল্লাহ ওদেরকে ওদের পাপের পরিপূর্ণ করার জন্য ছাড় দেয়, যে নাই যত বাড়বে বাড়, তোর পাপ যেন একেবারে পূর্ণতা পায়। বাস্তবতা আমরা এটাই দেখলাম, অনেকের পাপ একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। হাজারো মানুষের জীবন নষ্ট করার কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গেছে। আল্লাহ তাআলা বলেন ওদের জন্য আমি অপমানজনক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যারা জালেম, আপনার দুনিয়া শেষ, আপনার আখিরাতও শেষ। আপনি আরো ভয়ঙ্কর বিপদের দিকে যাচ্ছেন। এই জন্য আমার আহ্বান থাকবে, জালেম যারা তারা এখন থামবে। কারণ জালেমের কিন্তু তওবাও কবুল হয় না। ফেরাউনের তওবা কবুল হয়েছিল, কিন্তু এতটুকু বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারেনি। ও যখন ডুবে যাচ্ছিল, একবার উপরে ওঠে আবার পানির নিচে যায়। ফেরেশতা জিবরাইল এসে কাঁদা হাতে নিয়েছিল। তাফসীরে ফি জিলালিল কোরআন। ও যখন বলবে লা
ইল্লাল্লাহ বলতে যাবে তখন এসে মুখের উপরে কাদা লাগিয়ে বলছে তোরা বলার দরকার নেই, কারণ তুই যা করেছিস। এই জন্য যারা অত্যাচারী হয়, যারা জুলুমবাজ হয়, এই মানুষগুলো যদি মনে করে শেষে ভালো হয়ে যাব, না, তাদের আর তওবা কবুল হয় না, কারণ তাদের পাপের কারণে তারা শেষে ডুবে মরে। এই যে মহিন শব্দটা আছে বলা, কোরআনের প্রতিটি শব্দ কিন্তু 100% সত্য না 98%। আলাহুম আযাবুম মুহিন, তাদের জন্য আমি অপমানজনক শাস্তির ব্যবস্থা করে রেখেছি, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাত। প্রশ্ন আসতে পারে তারা তো কিছু কিছু মানে, নামাজও পড়ে, রোজা রাখে, দান সদকাও করে। হ্যাঁ, এবার শুনুন, সূরা বাকারা প্রথম নাম্বার পারার 12 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 85 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলেন, কোন মানুষ যদি পৃথিবীতে আমার কোরআনের কিছু মানে আর কিছু বাদ দিয়ে দেয়, আমার মনে হয় সারা বিশ্বের যতগুলো দেশে ঘুরলাম, অন্যান্য দেশে যারা কাফের তারা আসলে কাফের। আমাদের দেশে 96% মুসলিম, আমরা অন্য আর যাই ধরে আল্লাহ একজন আছে এটা তো বিশ্বাস করি। এই 96% মানুষেরা কি কথা বলে 4% নয় বাদ দিলাম। এই মানুষগুলোর ভেতরে আল্লাহর এই আয়াতটা 100% আমার মনে হয় মিলে যায়। কিছু মানি আমরা কোরআনের, কিছু জানার পরে অস্বীকার করি, অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায়। এটা যদি কোরআনের সাথে কারো আচরণ হয়, আপনি নামাজের কথা বললে খুব ধীরস্থির ভাবে শোনেন, মেনে নিতে চান, রোজার কথা বললে খুব ভালোভাবে শোনেন, মেনে নিতে চান। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, আল্লাহর কোরআন দিয়ে ইউনিয়ন থেকে সংসদ চলবে, এইটাও ফরজ। নাকি এইটা রাজনীতি? কে বলেছে আপনাকে রাজনীতি? আপনার নামাজে যদি জান্নাতে নিয়ে যায়, আপনার রাজনীতি জাহান্নামে নিয়ে যাবে। তাহলে এটা ঠিক করা লাগবে না? অবশ্যই লাগবে। কিছু বললে আপনি শুধু রাজনীতি বলে উড়িয়ে দেন, আরে ভাই আমি তো কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন। এটা যদি শুধু দুনিয়ার সাথে সম্পর্কিত হতো, আল্লাহর কসমে যে কোরআন আমি বলতাম না। এটা যেহেতু সম্পর্কিত আখিরাতের সাথে, এই জন্য আপনাকে আমি সতর্ক করছি, আর আপনি নিয়ে এসেছেন জানার জন্য। আর আমি দুইটা সিস্টেম বলছি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন বিচারের ব্যবস্থা করবেন, বিচারের প্রথম ধাপে আল্লাহ দুনিয়ার মানুষকে তার সামনে ডাকবেন স্রেফ একা একা। আমি আমার ঈমান থেকে কথা বলছি, যারা শুনছেন নিজের মনে করে শুনবেন যে প্রত্যেকের জন্য একই কথা। প্রতিটি মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়াবে, স্রেফ কয়জন করে? আরো জোরে বলো। না, অনেকে ছড়িয়েছে না কিয়ামতে অনেক বাবা অনেক দাদা লক্ষ লক্ষ মুরিদ নিয়ে উঠবে, এটা দাহা মিথ্যা কথা। সূরা মারইয়াম 16 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠার 15 নম্বর লাইনের 95 নম্বর আয়াত, এটা শেষ নাম্বার রুকুতে আছে। এটা আছে ইবনে কাসিরের ভেতরে, নাকি আরো দলিল দেওয়া লাগবে? হ্যাঁ, আরো দলিল দেবো নাকি? আর তো দলিল নেই, কোরআনের উপরে আর দলিল আছে? আল্লাহ পাক বলেন, প্রতিটি মানুষকে আমি আল্লাহ কিয়ামতে আমার সামনে বিচারের জন্য ডাক দেব প্রথম ধাপে একা একা। কয়জন করে? কেউ থাকবে না আমার সাথে। একটু নিজের দিকে মিলান তো এই বাস্তবতাটা। আপনি নিজে দাঁড়িয়ে আছেন আল্লাহর সামনে, আল্লাহ এবার জিজ্ঞাসা করবে, হামজা 2024 সালের আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, যা। শুধু সেপ্টেম্বরের 1 থেকে 6 তারিখ, এই 6 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। ফরিদপুরবাসী, আমার যতটুকু বাস্তবতা আমি যা দেখতে পাচ্ছি, আমার যা ঈমান আমল আছে, আমার তো এই 6 দিনের হিসাব এখন জোগাড় করা সম্ভব না।
আপনারা পারবেন? হ্যাঁ,